Welcome, my dear students. Perhaps you are safe and beautiful at your home in the dire condition of coronavirus. I think you are passing very lazy days in your homes because we are suffering from coronavirus, and this has become an epidemic in our country and all over the world. You know, uh, according to the Education Ministry of Bangladesh, we have arranged online class for your betterment, and from this point of view, I also arrange online class for you, especially for the students of class 9 and 10, and for English second paper. You know, you are the SSC examinees in this year, so the government has suggested us to take online class for you, and for this reason, on behalf of our school, we arranged class on how to add suffix and prefix to a word. Before learning adding suffix and prefix to a word, you have to learn where you should use noun of a sentence. আমি তোমাদের জন্য বাংলা লিখেছি তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। একটি বাক্যের যেখানে নাউন বসে, সাফিক্স এবং প্রিফিক্স মূলত সাফিক্স একটা ওয়ার্ডের পরে কিছু ওয়ার্ড যুক্ত হয় বা শব্দ যুক্ত হয়, আর প্রিফিক্স হচ্ছে একটা ওয়ার্ডের পূর্বে কিছু ওয়ার্ড অথবা শব্দ বা কোনোটা লেটার যুক্ত হয়। আগে আমাকে দেখতে হবে যে কোথায় নাউন বসে এটাকে জানতে হবে, তারপরে অ্যাডজেক্টিভ কোথায় বসে বিভিন্ন পার্টস অফ স্পিচ সেটাকে জানতে হবে। সো একটি বাক্যের যেখানে নাউন বসে, এটা তোমাকে আমি 4টা নিয়ম দিয়েছি। বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট সব সময় নাউন হয়। একটা বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট সবসময় নাউন হবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, যে কোনো প্রিপোজিশনের পরে নাউন হয়, মানে প্রিপোজিশন অনেক আছে, বিফোর, আফটার, অ্যান্ড, বাই ইত্যাদি প্রিপোজিশন তোমরা জানো। এরপরে সবসময় নাউন ইউজ করবো। 3 নম্বরে, আর্টিকেল এ, এন ও দি এর পরে নাউন বসে। 4 নম্বর, পজিটিভ কেস, যেমন দেখো উদাহরণগুলো দেওয়া আছে, মাই, হিজ, দেয়ার, আওয়ার ইত্যাদির পরে আরো অনেক পজিটিভ কেস আছে, ইত্যাদির পরে নাউন বসে। তাহলে এই 4টা নিয়ম তোমাকে মাথায় রাখতে হবে যে ফার্স্ট, সাবজেক্ট অবজেক্ট, বাক্যের সাবজেক্ট অবজেক্ট সবসময় নাউন হয়, যে কোনো প্রিপোজিশনের পরে নাউন হয়। আর্টিকেল কয়টা? 3টা, এ আর দিয়ে পরে নাউন বসে। পজিটিভ কেস যেমন মাই, হিজ ইত্যাদির পরে নাউন বসে। সো ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট ইউজিং নাউন ইন দ্য সেন্টেন্স। সো মাই ডিয়ার, নাউন আমরা শিখলাম যে কোথায় কোথায় বাক্যের নাউন বসে, এটা আমরা শিখলাম। এরপরে যেটা জরুরি তোমাকে শিখতে হবে সেটা হচ্ছে
যেগুলি সাফিক্স প্রিফিক্স যুক্ত করে একটি শব্দকে নাউনে রূপান্তরিত করা, এইগুলো তোমাকে জানতে হবে। একটা শব্দকে নাউন করার অনেক পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলো আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি। লুক, দেখো এখানে আছে, একটা শব্দের শেষে মেন্ট যুক্ত করা হয়। দেখো যে বেটার, বেটার একটা শব্দ, অ্যাডজেক্টিভ, একে নাউন করতে হলে বেটারমেন্ট, নাউন হ্যালো। ওকে, নাও টি-ওয়াই, অনেস্ট, তুমি অনেস্টি করবা, দেখবা নাউন হয়ে যাচ্ছে। সিম্পল, সিম্পলকে তোমার অ্যাডজেক্টিভ, সিম্পল কিন্তু অ্যাডজেক্টিভ, একে নাউনে রূপান্তরিত করে সিম্পলিসিটি, দেখবা টি-ওয়াই যুক্ত করে নাউন। সো সিই যুক্ত করে একটা শব্দকে নাউন করা হয়। যেরকম প্রেজেন্ট, প্রেজেন্ট কিন্তু অ্যাডজেক্টিভ, বাট প্রেজেন্স ইজ নাউন হিয়ার। আবার ION যুক্ত করে একটা শব্দকে নাউন করা হয়, এবং অনেক শব্দ আছে, ION অনেক আছে। ING যুক্ত করে একটা শব্দকে নাউন করা হয়, একটা ভার্বকে। ING যুক্ত করে সাধারণত ভার্বকে নাউন করা হয়, এটা মাথায় রাখতে হবে। কোনো ভার্বকে ING যুক্ত, সবগুলো ভার্বের সাথে ING যোগ করবে, সেটাকে নাউন পদ্ধতি সিস্টেম আছে, আমাদের সেখানে যেতে হবে, তারপরে বুঝতে পারবে। ER যুক্ত করে নাউন করা হয়, যেরকম গো, গো মানে কি যাওয়া, তুমি যদি ER যুক্ত করো, গো আর, যে যায়, নাও। ডু, কাজ করে, এর সঙ্গে তুমি যদি ER যুক্ত করো, ডু আর, যে করে। সো TH যুক্ত করে তো নাউন হয়। আমি একটা এক্সাম্পল দিয়েছি, যেরকম তোমাদের ডিপ, ডিপ ইজ, ডিপ মানে গভীর, আর নাউনটা কিন্তু ডেপথ। সো আমি এক্সাম্পল তোমাকে দিয়ে দিলাম। আমি টিএস যুক্ত করেছি, তো অল আর সাফিক্স হিয়ার, এগুলো সব সাফিক্স হিসেবে ব্যবহার হবে ওয়ার্ডের শেষে, তাহলে সবগুলো নাউনের রূপান্তর হবে, ডিপ থেকে ডেপ। ওকে, আরও শব্দ আছে। তারপর দেখো নেস, আমি মিশে ডিপটা আমি ডেপথ করলাম। তারপর নেস, নেস দিয়ে কোনো অ্যাডজেক্টিভকে নাউন করা হয়, অনেক আছে অনেক। ট্রুথফুলনেস, ট্রুথফুল তোমরা ওয়ার্ড জানো, ট্রুথফুল, ট্রুথফুল কিন্তু অ্যাডজেক্টিভ। ট্রুথফুল মানে সত্যবাদী, আর ট্রুথফুলনেস মানে সত্যবাদিতা। সো আমি কিন্তু রাইট লিখেছি। সো হুড দিয়ে আবার কোনো শব্দ, বয়, বয়হুড, নাউনকেও নাউন করা হয়, মাদারহুড, ব্রাদারহুড, এটাকে নাউনকে আবার নাউন, এটাকে তোমার এই নাউনটা যে হুড দিয়ে যখন তুমি নাউন করো, ওই নাউনটা নাউন থেকেই নাউন করা হলো, কিন্তু নাউনের ক্লাসিফিকেশন ওটা তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। ভাইকে দেখা যায় কিন্তু ভ্রাতৃত্বকে দেখা যায় না, ব্রাদার, কিন্তু ব্রাদারহুড, ভ্রাতৃত্ব, ওটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ নাউনকে তুমি নাউন করলাম, কিন্তু নাউনের ক্লাসিফিকেশন চেঞ্জ হয়ে গেল। ইউনো মাই ডিয়ার। নেক্সট, ইজম, ইজম দিয়ে কোনো শব্দকে তুমি নাউন, হিন্দুইজম, মুসলিমিজম, কিন্তু বুদ্ধইজম, কোনো ধর্ম জাতিকে, এই এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন করা হয়। এগুলো দিয়ে অ্যাবস্ট্রাক্ট, হুড, ইজম, শিপ, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন রূপান্তরিত করা হয়, নাউনকেই নাউনে রূপান্তরিত করা হয়। এই শেষের তিনটা লোক পাই, ইজম, শিপ। ফ্রেন্ড, ফ্রেন্ড মানে বন্ধু, বন্ধুকে আমরা দেখতে পাই, কিন্তু বন্ধুত্ব কি দেখতে পাই? ফ্রেন্ডশিপ। ওকে, টিচারকে দেখতে পাই, টিচারশিপ, শিক্ষকতা। সো মানে অল আর দ্য সাফিক্সেস, এগুলো সব সাফিক্স। তোমরা ইংরেজিতে দেখবা যে অনেক সময় ইংরেজি ভাষা মূলত গ্রিক, ল্যাটিন ভাষা থেকে এসেছে। অনেক সময় দেখবো যে সাফিক্সটা গ্রিক হবে, প্রিফিক্সটা ল্যাটিন হতে পারে, আবার ল্যাটিনটা প্রিফিক্স হলে গ্রিকটা বা ইটালিয়ান এরকম সাফিক্স হবে। এটা তোমাদের জানার দরকার নয়, কোনটা ইটালিয়ান সাফিক্স বা গ্রিক প্রিফিক্স, এগুলো তোমাদের সাবজেক্ট ম্যাটার নয় বোঝা। তোমাদের বোঝার দরকার হচ্ছে যে হাউ টু চেঞ্জ এ অ্যাডজেক্টিভ অর এ ওয়ার্ড ইনটু নাউন ফর্ম। আমি কিন্তু সবগুলো লিখে দিয়েছি, তোমরা অবশ্যই আমার ভিডিও ক্লাস দেখে তোমরা এইটা মাস্ট তুলে নেবা। দেখতে পাচ্ছ মনে হয়
আমার মনে হয় দেখার কথা। মেন্ট, TYCEION, নেস, হুড, ইজম, শিপ ইত্যাদি যোগ করে তোমরা একটা শব্দকে নাউন রূপান্তরিত করতে পারো। সো মাই ডিয়ার, হোয়াট ইজ দ্য টাইম? 10 minutes. So my dear, this is not my finishing class. I will take the next class for your better understanding. So আজকে তোমাদের যেটা বোঝানো সেটা হচ্ছে যে কিভাবে একটা শব্দকে নাউনে রূপান্তরিত করতে হয় শেষের দিকে, এবং নাউনটা বাক্যের কোথায় কোথায় বসে আমি কিন্তু বিস্তারিত লিখে দিয়েছি বোর্ডে। আমাদের আমি এইটা তোমার ফার্স্ট প্রিপারেশন নিলাম ক্লাস 10 যারা পরীক্ষার্থী, তোমাদের এটা আছে গভর্নমেন্ট সিলেবাস আর ডিক্লুড করার পরেও কিন্তু এটা রয়েছে সাবজেক্ট টপিক্স, এবার তোমাদের 2021 সালে পরীক্ষায় দেবে। আর 9-এর জন্য এটা জরুরি। সো মাই ডিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর টেকিং পার্ট in online class, and please be careful, be free, safe at home. Thank you very much.